হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থী যারা উদ্বাস্তু হয়ে এই দেশে আসতে বাধ্য হয়েছে, তাদের বহুদিনের কষ্ট দুঃখ লাঘব হলো। তারা আগামী দিনে এই সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এবং তাদের যে এই অশান্তি, সারা জীবন সবসময় ভয়, কোন দিন আমাকে ধরে, কোন দিন আমাকে ধরে, আমার নাগরিকত্ব বাতিল হয়ে যায়, এই যে চিন্তা, এই চিন্তার হাত থেকে তারা মুক্তি লাভ করবে এবং এই লক্ষাধিক মানুষ, আমি বলবো যা হিসেব আসে কোটির উপরে হয়ে যাবে হয়তো, তারা আগামী দিনে উপযুক্ত সম্মান পাবে। তাদের এই দেশের ওপর তাদের অধিকার আছে, আমাদের যতটা অধিকার আছে তাদেরও ততটা অধিকার আছে এবং সেই অধিকারকে স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি। সেজন্য তাদের দুজনকে বারবার ধন্যবাদ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এই সময় ভোটের আগে কেন করলো, এই ভোটের সময় করা একটা কি বলবেন, ভোটের আগে করা? দেখুন, এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধীরা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কোনো ডকুমেন্টেশন ছাড়াই আমরা নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছি। এই বাংলাদেশ থেকে যারা হিন্দুরা বিশেষ করে চারিত হয়ে আসবে, তার সাথে শিখ, জৈন, বৌদ্ধ এরকম বেশ কয়েকটি সম্প্রদায় আছে, তাদের মানুষেরা ধর্মীয় কারণে, যারা এই সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় কারণে যখন উৎপীড়নের শিকার হয়ে এই পারে আসবে, তাদেরকে বিনা ডকুমেন্টে তাদেরকে আগামী দিন নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই নাগরিকত্ব দেওয়া হবে 14 সালের আগে। তারা যে ডেট বলবে, যে ডেট থেকে তারা বলবে যে এসেছিল, কেউ বলবে আমি 2000 সাল থেকে এসেছি, সেই দিন থেকে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। শুধু তাই নয়, তারপরে এসে হয়তো অনেকে ভোটার কার্ড করে ফেলেছে, অনেকে আধার কার্ড করে ফেলেছে, অনেকে চাকরিও করছে, তাদের সমস্ত কিছু সেই দিন থেকে বৈধ হয়ে যাবে। অর্থাৎ চাকরি, জমি, জায়গা, বাড়ি, গাড়ি যা কিনেছেন সমস্ত কিছু সেই পুরনো ডেট থেকে বৈধ হয়ে গেল এবং তারা ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে গেল। যে হিন্দু বাংলাদেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে এবং ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে, তারা কোথায় যাবে? যে ধর্মীয় ব্যক্তিটি ধর্মীয় কারণে, যে হিন্দু বাংলাদেশের মাটিতে দেখেছে যে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে দিনের আলোয়, তারপর তাকে ধর্ষণ করা হয়েছে, জোর করে বিয়ে করা হয়েছে, নিকাহ করা হয়েছে এবং তাকে ধর্মান্তরিত করা হয়েছে, সেই হিন্দুর যার জায়গা নেই, তার একটাই জায়গা পশ্চিমবঙ্গে, এবং সে পশ্চিমবঙ্গে আসবে, এসেছে এবং নাগরিকত্ব পাবে। কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও আটকাতে পারবে না। আমরা করে দেখে নেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোককে উস্কানোর চেষ্টা করবে, তাদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন। আগেও আপনাদেরকে বলেছি, আবার বলছি, এটা নাগরিকত্ব দেওয়ার না আইন, কারো নাগরিকত্ব যাবে না। আমিও উদ্বাস্তু পরিবারের ছেলে, আমার হয়তো সিএর প্রয়োজন নেই, কিন্তু বহু মানুষের সিএর প্রয়োজন আছে। তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবং যে ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয় এবং এই ঐতিহাসিক বিষয়ের মধ্যে দিয়ে আজকে নরেন্দ্র মোদী কোটি কোটি উদ্বাস্তুদের, কেউ হয়তো পাকিস্তান থেকে এসেছে, কেউ হয়তো বাংলাদেশ থেকে এসেছে, কেউ হয়তো আফগানিস্তান থেকে শিখ ভাইরা এসেছে, তাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করলেন। সবাই নাগরিকত্ব পাবে, বিনা শর্তে নাগরিকত্ব পাবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার মিথ্যেটা যেটা তিনি বলেছিলেন সেটা যেন ধরা না পড়ে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর ফলে মুসলিমদের নাকি নাগরিকত্ব চলে যাবে। আজকে আমরা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি এবং তার কথায় যারা সেই সময় ভুল বুঝেছিলেন তাদেরকে অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যেবাদী এটা আপনাদের টেস্ট করার সময়, পরীক্ষা করার সময়। সিএ লাগু হলো, দেখুন কার নাগরিকত্ব যায়, একজনেরও নাগরিকত্ব যাবে না।